অহংকার কিভাবে নির্মূল করা যায়, অহংকারের পরিণতি শেষ পর্যায়ে কি হয়, বা অহংকার পরে নিজের কতটা ক্ষতি হয়, তা নিয়ে আজকে আলোচনা করব। তো এর আগে আমি ভিডিওতে আপনাদের সামনে অহংকারের প্রারম্ভিক আলোচনা করেছিলাম। আজকে এর বিস্তারিত আলোচনা করব। তো অহংকারের পরিণতিটা কি এবং কোন কোন পর্যায়ের মানুষ কি কি ধরনের অহংকার করে থাকে এবং এর ফলাফল। তো বিস্তারিত ভিডিওতে চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। স্বাগত জানাচ্ছি আমার স্বল্প জ্ঞানের কথায়। তো আজকে অহংকারের পরিণতি বা ফলাফল, অহংকার করার ফলে আমার কি কি ক্ষতি হতে পারে এবং কোন শ্রেণীর মানুষ অহংকার করে থাকে, কারণগুলো কিছু ছোট ছোট আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি অহংকারের প্রারম্ভিক আলোচনা করেছিলাম। আজকে বিস্তারিত আলোচনা পরিণতিটা কি, পরিণতি হতে পারে কি মানুষের। তো অহংকার আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুটা আভিজাত্যের ভাবের কারণে, আর যদি সে সেরকম মানুষ হয়ে থাকে, একটু দিনের পথে চলে, ন্যায় বিচার করে এবং ইসলাম মেনেই সবসময় চলার চেষ্টা করে, যার বুকে ইসলাম লালন করে আছে, তো সেই মানুষের মধ্যে অহংকার যদি আভিজাত্যর ভাবের কারণেও হয়ে থাকে, তো দেখতে পারবেন যে আভিজাত্য ভাবের কারণেও যদি হয়ে থাকে তার মধ্যে অহংকার, তো দেখবেন সে অহংকারটা তো সে যদি ইসলাম বুকে সবসময় লালন করে থাকে, ধারণ করে থাকে, তার অহংকারের মাত্রাটা দেখবেন একটু পরিমাণ হলেও কম থাকবে, অনেকটাই কম থাকবে। কারণ সে প্রত্যেকবার দিন পালন করার পর, প্রত্যেকবার সে নামাজ রোজা করার পর, তো দিনওয়ালা মানুষের যদি কিছুটা আভিজাত্যের ভাব থেকে থাকে, সে যদি ধনীও থাকে, তো তার মধ্যে দেখা যাবে যে অপরাধ প্রবণতাটা তার মধ্যে কম থাকবে এবং দিন সারাক্ষণ যদি ইবাদতেও মগ্ন থাকে, সারাক্ষণ তো মানুষ ইবাদতে মগ্ন থাকে না, তো 5 ওয়াক্ত যদি ইবাদতে মগ্ন থাকে, অন্য সময় মগ্ন থাকে, তো দেখবেন তার মধ্যে একটু ভালো মানসিকতা তার মধ্যে বিরাজ করবে। সে আসলে অপর ব্যক্তিকে মানে প্রতিশোধ নেওয়ার জিনিসটাকে দেখবেন সে সেটাকে বড় অপরাধ মনে করবে এবং গুণা মনে করবে, এবং অত্যাধিক অহংকারের মধ্য দিয়ে তার যে ক্ষয়ক্ষতি হতে পারে সেটা সে তার বুকের ভিতর লালন করে তার অপরাধ প্রবণতাটা সে কমিয়ে ফেলার চেষ্টা করবে। আর যদি দেখবেন অহংকারের ফলে সে যদি বদমেজাজিও হয় এবং তার ইগোগত বেশি সমস্যা, তো অহংকার আসলে ইগোগতই সমস্যা, ইগোগত সমস্যার কারণে সে এতটাই অপরাধ প্রবণতা করে থাকবে যে মানুষের অনেক সময় দেখা যায় যে দাম্ভিকতার কারণে অনেক সময় মানুষই সে মনে করবে না। সে প্রথমত অনেক জায়গা থেকে অহংকারের ফলতে বেঁচে দিতে পারে। এমন এক সময় আসবে বা এমন এক মানুষের সোয়াশেক টাইপের মানুষের সাথে যখন পড়বে, সে তার অহংকারটা আসলে সে তার দাম্ভিকতাটা থাকার ফলে সে দেখবেন তার কাছে অনেকটাই প্রতিহত হতে হবে এবং তার কাছে এমনকি সময় তার কাছে মার খেতেও হবে, এমনও দেখা যায় মার খেতে হবে এবং তার সম্মানটা এতটা হানি হবে যে অহংকারের ফলে যে সে নিজেই বুঝবে যে আজকে অহংকার হয়তো বা না করলে আজকে এতটা আমার লাঞ্ছনা বোধ সে করতে পারতো না। এই অহংকারটা দুই শ্রেণীর মানুষের মধ্যে বর্তায়। এক হচ্ছে গিয়ে ধনী শ্রেণীর মানুষ যদি ইসলামের লাইনে না চলে, ইসলামের লাইনের দিকে সে নেই, বা তার ইমান আমল তার মধ্যে নেই বললেই চলে, এবং সে অত্যাধিক টাকার গরিমায় সে বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার মানুষের সাথে করতে থাকবে। আসলে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, ভালো মানুষ হওয়া সেটা যদি সে দারিদ্র হয় এবং ধনীও হয়, ভালো মানুষ যদি হয়ে থাকে, তার আসলে সে গুণগান কিভাবে করব সেটা বুঝতে পারছি না। সে একদম ইমানদার ও খাঁটি ইমানদার ভালো মানুষ হয়ে থাকে, তার মধ্যে অবশ্যই সরলতা থাকবে। যেসব মানুষ অন্তত ইসলামিক লাইনে চলাফেরা করবে আর সেটা বুকে ধারণ করে সে সবসময় চলাফেরা করার চেষ্টা করবে। তো দুই কোয়ালিটির মানুষের মধ্যে এক দেখা যায় যে একটু ধনী পর্যায়ের মানুষ, যার মধ্যে ইমান আমল জিনিসটা কম রেখে যে চলে, এবং আর যে দরিদ্র শ্রেণীর মানুষের মধ্যে অহংকারটা বেশি দেওয়া যায়, তার কিছু থাকা লাগে না। গরিব শ্রেণীর মানুষের মধ্যে তার কিছু থাকা লাগে না। অনেক সময় দেখা যায় যে একটু নিম্ন শ্রেণীর মানুষের মধ্যে যদি ইগোগত সমস্যা থাকে, তো তার সাথে দেখবেন আপনার এক ধরনের লেগে যাবে, মানে কথায় বা কথার ক্ষেত্রে, কথার বোঝানোর ক্ষেত্রেও দেখবেন তার ইগোগত সমস্যার কারণে দেখবেন তার মধ্যে আপনার মধ্যে অনেক ধরনের মনোমালিন্য হবে।
তার মধ্যে আপনারা দেখবেন মনোমালিন্য হবে, এবং তার মধ্যে আপনার কথা কাটাকাটির মধ্যে আপনার মেজাজটা এতটাই হার্ড করে সে তুলবে যে আপনি কিছু একটা আপনার যদি কমও অহংকার থাকে, বা একটু আপনার ভালো মানসিকতাও থাকে, এমন আমার সাথেও হয়েছে, ভালো মানসিকতাও থাকে, তো দেখা যায় যে তার উপর এক ধরনের নিজের থেকেই অহংকারী ভাব চলে আসে, যে তাকে দেখবেন এমনকি মারারও যাকে চেষ্টা করবেন, যে এমন এমন অভদ্রপূর্ণ কথা বলার চেষ্টা করবে, যে তাকে বড়টা শুনিয়ে দেওয়ার, সে যা না তাও বড়টা শুনিয়ে দেওয়ার সময় অনেক সময় দেখবেন মেজাজ খারাপ হলে রিক্সাওয়ালাদের উপর কিন্তু অনেকটাই মেজাজ খারাপ হয়। দেখা যায় যে সামনে থেকে সামনে ভাড়া এত বলে দেয়, আবার এমন এমন তর্ক করে কোনো ভাড়ার সমস্যা হলে যাবে না সেটা। আবার অনেক সময় দেখা যায় যে হয়তো বসে থাকে দেখবেন রিক্সার মধ্যে বসে, কিন্তু কাউরে যাত্রী নিতে নিতে চাইবে না, তো এখানে বসে বসে তারা গল্প করতে থাকে। আবার কোনো কিছু বলেন তখন তাদের অকাতে পরিচয় আপনাকে দিয়ে দিবে যে আমরা গরিব মানুষ দেখে আমাদের সাথে এরকম করতেছে। তো তারা সেই সব কোয়ালিটির মানুষরা দেখবেন তাদের জীবন কিন্তু মোটামুটি ভালো যায়, তারা নিচেও নামতে পারে উপরে উঠতে পারে। আর মধ্যবিত্ত মানুষদের বরাবরই দেখবেন আপনারা একটু সমস্যায় জর্জরিত থাকি আমরা। মধ্যবিত্ত মানুষরা সবসময় আমরা সমস্যায় জড়িত, না নিচে নামতে পারি, না উপরে উঠতে পারি, না অহংকার অতটা দেখাতে পারি, দেখায় কিছু করতে পারি, নাকি অহংকারটা আসলে নিম্মাজিত করতে পারি। তো মোটামুটি সবারই আত্মসম্মান থাকে। আত্মসম্মান বলতে কিন্তু আসলে অহংকার বোঝায় না। আত্মসম্মান আপনার থাকবে, কম বেশি আত্মসম্মান থাকাও এই পৃথিবীতে সমীচীন নয়, কারণ বেশি আত্মসম্মানের কারণে আপনার ইগোগত সমস্যা হতে পারে, আর ইগোটা মানুষকে কুড়ে কুড়ে খায়। মনস্তান্ত্রিক এগুলো সমস্যা, যার বেশি ইগো থাকবে সে দুনিয়াতে হিংসায় বেশি লিপ্ত থাকবে, তার মধ্যে হিংসার প্রবণতা বেশি। তো মেয়েদের কিছু অহংকার আছে, সেটা দেখবেন একটু কিছুটা রূপগত কারণে অহংকার, কিন্তু রূপ থেকে যদি তার মধ্যে যদি মানসিক সৌন্দর্যতা থাকে, ভালো মানসিকতা, মানুষের প্রতি দয়া থাকে, হেল্পফুল আচরণ থাকে, মানুষকে হেল্প করতে চায়, মানুষের দয়ায় দানশীলতা হতে চায়, এবং ভালো ভালো সে আচরণ করতে পারে, এবং ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলতে পারে, যার কথায় দেখবেন কিছুটা আল্লাহ রাসুলের নাম নিয়ে এবং আল্লাহ রাসুলের কথাগুলো উচ্চারণ করে যারা কথা বলে সরলতার সহকারে, এবং মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখে, সুসম্পর্ক রাখে, মানুষের সহযোগিতা এগিয়ে আসে, তারা বড় মানুষ, সেটা যদি ধনীও হয় বা গরিবও হয়, মধ্যবিত্ত হয়, এসব মানুষের আসলে মূল্যায়নই অন্যরকম, তাদের সম্মানই অন্যরকম। তো এসব মানুষ দেখতে পাওয়া যায়, তার কাজে কর্ম প্রথমত দেখতে না পাওয়া যায় গেলে, তারপরে দেখবেন অনেক মানুষ এখন অনেকটাই হেল্পফুল। আসলে হেল্পফুল মানুষ আছে বলে, ভালো মানুষ আছে বলেই তো দুনিয়াতে এখনো বেঁচে আছে, আর খারাপ মানুষ দিয়ে দুনিয়াটা আসলে শেষ হয়ে যাবে। তো সেসব বেঈমানদার ইমানহীন মানুষ দিয়েই শেষ জীবন শেষ হবে, দুনিয়ার শেষ জীবনটা শেষ হবে। আপনারা জানেন যে আসলে এই অহংকার কখনো আপনাকে আগাতে পারে না। অহংকারের কারণে মানুষকে ছোট মনে করে। অহংকার আসলে তারই সাজে যে উপরে আছেন আমার আল্লাহ, উপরে আছেন অহংকার ও ক্ষমতা তারই সাজে, আল্লাহরই একমাত্র সাজে। তার অহংকার আছে বলেই তার অনেক গুণবোচক নামগুলো আছে, তার অনেকটা ক্ষমতা আছে বলে কখন সেই ক্ষমতা কাকে দিবেন, কোন সময়ে দিবেন, কোন সঠিক সময়ে তাকে দেওয়া হবে, সেটা একমাত্র গায়বী গাইবে আলম তিনি একমাত্র জানতে পারে। তিনি একমাত্র জানতে পারে কখন আমাদের জন্য কতটুকু ক্ষমতা পেলে আমরা ক্ষমতার সৎ ব্যবহার করব, এবং কতটা ইমান ধরে রাখে এই ক্ষমতার ব্যবহার করব। তো গাইবে আলম তিনি একমাত্র জানেন এই বিষয়গুলো, তিনি এক বিষয়ে জানেন, আমাদের ভালো মন্দের বিচার করতে। তো অহংকার কখনো মানুষকে আসলে বড় করে না। আপনি অহংকার করবেন, বিপরীত মানুষের কাছ থেকে আপনি ছোট বলেই দাবি হবেন, ছোট করেই সম্মান পাবেন আপনি। তো ভিতরে মানুষ কি বলে সেটাও আপনি দেখে রাখবেন। আপনি তো অহংকার করে তা আপনার সাথে কখনো কেউ বন্ধুত্ব হবে না, আপনি একাই থাকবেন, কারোর সাথে কোনো ভাব বিনিময় করতে পারবেন না। আবার এখনকার মানুষ একটু সোজা সরল কথা বা প্রথম পর্যায়ে তাকে আবার সন্দেহ করে বসে, তো তাকেও সন্দেহ করে বসে। আসলে দুনিয়াটা একটু অন্যরকম হয়ে গেছে, মানুষের আসলে অনেকটাই পারিপার্শ্বিক সমস্যার কারণে মানুষের অনেকটাই অপরাধ প্রবণতা হয়ে গিয়েছে বলে আপনারা দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনা কতটা অহংকারী ছিলেন, তার কত ইগোগত সমস্যা ছিল বলে এতটাই ইগোগত সমস্যা ছিল, হিংসায় এতটাই পরিণত, এখন পর্যন্ত সে মানুষের খারাপ চেয়ে তার যে মনে, আসলে এইসব বেশি অহংকারী মানুষরা দেখা যায় যে আবার মুখে মধু থাকে, মধু মানে কান্নায় জর্জরিত হয়ে যায়, কান্নাও কানতে পারে, সে প্রয়োজনে গুলিও মারতে পারে। এইসব মানুষ আসলে মুখোশধারী টাইপের অহংকারী মানুষরা এমনই হয়ে থাকে। ক্ষমতার লিপ্সার কারণে তার মধ্যে কতটা মানুষের যে
ক্ষয়ক্ষতি করেছে, কতটা মানুষের যান জীবন নিয়েছে, এখনো তার মধ্যে দেখতে পাচ্ছেন যে অনুতপ্ত জিনিসটা তার মধ্যে নাই। এবং অনেকটাই বয়স হয়ে গেছে, একদম মরার আর মৃত্যুর কাছাকাছি চলে গেছে। মানুষ আসলে বলতে পারে না কখনো মরবো, তারপরেও তো একটা বোঝা যায় যে আমার তো অনেকটা বয়স হয়েছে, আমার মৃত্যুর কাছাকাছি আমি চলে আসি। এখন যদি আমার অহংকারটা, ইগোটা কমিয়ে ফেলি এবং লাস্ট জীবন যদি আমার ভালো কাটে, তো আমি জান্নাতের একটি পথ কিন্তু আমি খুঁজে পাবো। এই জিনিসটা তার মধ্যে আসলে নাই, এই জিনিসটাও তার মধ্যে জিনিসটা নাই। সে বরাবরই মানুষের ক্ষতি সাধন করে, তার অহংকারের কারণে সে আসলে একটা জালেম ভাবে পরিণত হয়েছে, স্বৈরাচারী ভাবে অহংকারে। তো আমরা সবসময় যদিও কিছু কারণে, টাকা পয়সার কারণে বা কিছু কারণে যদি মানুষের তো বিন্দু পরিমাণ অহংকার থাকবে না এমন কিছু নাই, যদিও কিছুটা অহংকার থাকে, তো বরাবর আমরা সেই অহংকারকে আল্লাহর নাম নিয়ে নিয়ে বা আল্লাহর কোরআনের আয়াত পড়ে পড়ে বা ভালো কিছু পড়ে বা কোরআনের অনেক সূরা পড়ে আমরা সেই রকম জীবনযাপন গঠন করতে পারি কোরআনের আলোকে। কোরআনের জীবনযাত্রায় আমরা যদি জীবন গঠন করে থাকি, আপনার এমনিতেই অহংকার কমে আসবে। অহংকার মানুষকে সারা জীবন ক্ষতি করেছে। অহংকারের ফলে যত মানুষের জালেমভাবে তৈরি হয়েছে, নমরুদ বলেন, ফেরাউন বলেন, সবাই ইগোগত সমস্যা ছিল, সবাই অহংকারী ছিল বলে আল্লাহ অহংকারের প্রতিফলন দিয়ে থাকে। আল্লাহ ছাড় দেন, কিন্তু কারো ছাড় না। জানি না ভিডিওটি কেমন হলে, আমি বুঝতে পারছি না কেমন হলো, হয়তো আরো ভালোভাবে আপনাদের বলা উচিত ছিল। তো ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে দিবেন। যদি ভালো লাগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।